আগে আমরা দেখতাম মা ঠাকুমারা মাত্র 1-2 পিস মাছ দিয়ে কিন্তু চটজলদি আমাদেরকে খুব সুন্দর সুন্দর পদ রান্না করে দিয়ে যা খেতেও কিন্তু খুব সুস্বাদু হতো, তাড়াতাড়িও হয়ে যেত। সেই রকমই আজকে আমি মাত্র 2 খানা চিংড়ি মাছকে নিয়েছি, নিয়ে আপনাদেরকে এই রান্নার রেসিপিটা তৈরি করে দেখাবো। মাছ দুটোকে আমি 2 পিসটা 10-10 সেকেন্ড করে ভালোভাবে ভেজে নিয়েছি। খুব হার্ড করে কিন্তু আমি ভাজিনি, মিডিয়াম করে ভেজেছি। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আবার সরিষার তেল দিয়ে তাই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সামান্য লাল হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি একটি মাত্র মিডিয়াম সাইজের আলু। মিডিয়াম সাইজের আলুটাকে এইভাবে সরু সরু করে কেটে আমি দিয়ে দিয়েছি। তারপরে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি অর্ধেকটা পরিমাণে বেগুন। বেগুনকে ডোমো ডোমো করে কেটে দিয়ে দিয়েছি। তার মধ্যে তাতে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরা গুঁড়ো, এই সমস্ত মশলা, শুকনো মশলাগুলোকে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে তারপরে তাতে আমি কিন্তু জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে এই ঢাকনাটিকে খুলে তার মধ্যে আমি যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ছিল সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে ভালোভাবে একটু মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে আমি কিন্তু আবার এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ব্যাস এরকম করে লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে আপনারা এটা হতে দেবেন। আলুগুলোও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমি আলু আর বেগুনটাকে কিন্তু ম্যাশ করে নেওয়ার চেষ্টা করছি, ঝোলটাও অনেকটা পরিমাণে কমে গেছে। আবার এরকম অবস্থায় আমরা একটু নাড়াচাড়া করে ম্যাশ করে নিয়ে তাতে আমার মনে হয়েছিল লবণটা একটু কম হতে পারে, এই জন্য আমি সামান্য লবণও অ্যাড করে দিলাম। দিয়ে আমি আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। এরকম অবস্থায় আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই আপনারা কিন্তু অ্যাড করে দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করে গেছি। এরকম যদি এর দুর্দান্ত স্বাদের মাত্র 2 খানা মাছ দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন স্কুল, কলেজ বা অফিসে যাওয়ার সময় বা খুব তাড়াতাড়ির সময়, খুব খেতে কিন্তু মন্দ লাগে না।